নমস্কার, ভাগ্য দর্শন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি কথা বলতে পারছেন, তার কারণ নতুন বছর পড়েছে, নতুনভাবে কিছু পাওয়া, এই পাওয়ার আশায় কিন্তু আমরা বুক বাঁধি ঠিকই, কিন্তু হয়তো কোথায় সেটা আবার হারিয়েও যায়। কিন্তু আমরা সেটা সেই নেগেটিভ জায়গায় যাব না, আমরা অলওয়েজ পজিটিভ অনুষ্ঠান, আমাদের যখন পজিটিভভাবেই আমরা এগিয়ে যাব। তখন 2026 আমাদের কি দিচ্ছে, কিভাবে আমরা নতুন কিছু পাবো, তখন সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন যিনি কিন্তু সুন্দরভাবে সেই গাইডলাইন্সগুলো দেন, এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স তার সঙ্গে তন্ত্রোক্ত উপায়, গ্রহ সমস্যা সবকিছু মিলে মিশে একাত্ম করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তখন নতুন বছরে মানে তার সঙ্গে লাইভ অনুষ্ঠানে প্রথম তাকে আমরা পেয়েছি, অবশ্যই সেইভাবেই যাতে আমরা পাই সেই আশা নিয়ে আমরা বুক বাঁধি। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ, অ্যাস্ট্রো বাস্তু বিশেষজ্ঞ, যিনি কিন্তু আবার আরেকদিকে রেইকি হিলার এবং ট্যারো কার্ড রিডার এবং জ্যোতিষ মহাসাগর কৃষ্ণমূর্তি পদ্ধতি, যেটা কেপি অ্যাস্ট্রোলজার, সেই বিশেষজ্ঞ তিনি ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, তাকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নেই আমরা কিভাবে ভালো থাকবো, নতুন বছরকে নতুনভাবে পাবো। তখন অনেক কিছু দুঃখ বেদনা, জীবনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা স্বপ্ন মনে হয় অনেকটাই অপূরণ থেকে গেছে, সেই জায়গা থেকে কিভাবে আমরা পাবো, সব কিছু ফিরে পাবো, এটাই মনে হয় আমাদের নতুন করে আবার জার্নি শুরু। যারা হয়তো অনেক কিছুভাবে অবসাদে ভুগছেন, নানান সমস্যায় রয়েছেন, সেই জায়গা থেকে আসুন না আমরা আবার নতুন করে ফিরে পাই অনেক কিছুকে। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি মহাশয় রয়েছেন। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলেই জেনে যাবেন আগামী দিনগুলো, আগামী সময়, আগামী মুহূর্তগুলো কিভাবে ভালো কাটাবেন। নতুন বছর আসা মানে প্রত্যেকটি বছর যেন আমাদের সুন্দরভাবে থাকি আমরা, শুধু 26 নয়, প্রত্যেকটা বছর যেন আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারি, একেবারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদের সঙ্গে থাকে। সরাসরি তার কাছে চলে যাব, উপস্থিত রয়েছেন, দাদাকে স্বাগত জানাই। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি অনেকটাই বললাম যে সত্যি 2026 আমাদের কি দেবে, কি আশায় আমরা বুক বাঁধি। প্রত্যেকটা বছর আমাদের কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু কোথায় যেন সেটা অপূরণ থেকে যায়। তারপর আবার আক্ষেপও থাকে, আফসোসও থাকে, তবুও আমাদের চলতে হয়, জীবন তো, তাই আমাদের এগিয়ে যেতে হয়। তাই আজকে যে আমরা বিষয়টি রেখেছি, খুব একটা প্রাসঙ্গিক বাস্তব বিষয়, কর্মটা কিন্তু আমাদের জীবনে মানে একটা পার্ট অফ লাইফ বলবো। কর্ম ঠিক মতো না থাকলে আমরা সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। যেমন 76ও ছিল, 86তেও ছিল, 2026 কর্ম করতে হবে। আপনি যে বললেন না যে আশা, আমাদের আশাটা সেটা একটা আলাদা পুরো ব্যাপার, কিন্তু কর্ম না করে আশা করা যাবে না। একদম কর্ম করতে হবে। এবং তার সাথে বলি, এই যে 2026 আসুক আর 36 আসুক, ব্যক্তিগত হরোস্কোপ যদি ঠিক থাকে, 26এও যে ফল পাবে 36এও সেই একই ফল পাবে। তার মধ্যেও কিছু মান্ডেন অ্যাস্ট্রোলজিক্যালি ছোটখাটো কিছু চেঞ্জ হয়, যেগুলো আমি আমার অনুষ্ঠানের মধ্যে আলোচনা করি। শুনি আপনি কি প্রশ্ন করছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা মানে কোয়ারি আমার কাছে রয়েছে, এটা সকল বন্ধুর হয়ে আমি বলবো। অবশ্যই এক শ্রেণীর মানুষের কাছে কিন্তু প্রচুর টাকা, প্রচুর তারা উড়াচ্ছে, টাকা পয়সা প্রচুর পরিমাণে। আবার আরেকটা শ্রেণীর মানুষের কাছে কিন্তু কিচ্ছু নেই, তারা অনেক পরিশ্রম করছে, অনেক কিছু করছে, কিন্তু আবার বলতে হয় এইটুকুনি, আবার কিছু তার সাবস্টিটিউটও কিছু তারা পেশা বিজনেস করছে, বিভিন্ন তারা হয়তো পেশা নিয়ে চলছে, জীবিকা নিয়ে চলছে। কি আমি একটু জানবো যে এই যে উড়ন্ত টাকা আমরা অনেক সময় ধরতে পারি না, আমাদের কিছু টাকা মনে হয় আমাদের সামনে দিয়ে বেরিয়ে যায়, সেটাকেও আমরা হাতের মুঠোয় আনতে পারি না। অ্যাস্ট্রোলজি কি বলছে আমরা প্রথমে সেটা জেনে নেব। দেখুন, এতে অ্যাস্ট্রোলজিক্যাল তথ্যগুলো অনেক বড়, তবুও সাধারণ জনসাধারণের বোঝার উদ্দেশ্যে আমি যেহেতু আমার পড়ানোর সময় জ্যোতিষশাস্ত্র নিয়ে বেশ কয়েকজনকে তো পড়াই, আমি সেই পড়ানোটাকেও যেভাবে বোঝাই, আমি এই প্রশ্নের উত্তরটাও আপনাকে এবং আমার জনসাধারণকে, দর্শকদেরকে আমি সেইভাবেই প্রেজেন্ট করছি। বুঝতে হবে যে এই যে টাকা, লিকুইড ক্যাশ যেটা বলছেন উড়ন্ত টাকা, সেই টাকাটা আসে কোন গ্রহ থেকে আর কোথা থেকে। সেটা আসে কিন্তু হচ্ছে প্রথমেই দেখতে হবে যে কানেকশন জায়গাটা, অর্থাৎ কানেকশন দেবে আমাদের হচ্ছে হরোস্কোপের তৃতীয় ভাব, বাড়িতে অগ্নিকোণ এবং জন্মছকে শুক্র গ্রহ, খুব মারাত্মক একটা কম্বিনেশন।
খুব মারাত্মক কম্বিনেশন। দেখবেন অনেকে লটারি টিকিটে প্রায় টাকা জিতে, কিন্তু একজন মানুষ লটারির টিকিট কেটেই গেল, কিছুতেই টাকার থেকে জিততে পারলো না। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু ওই তৃতীয় ভাব অগ্নিকোণ আর শুক্রের কানেকশন থাকে এর সাথে। এবার কানেকশনে যেহেতু টাকা আসবে, শুক্র যেমন লিকুইড ক্যাশটা দেয়, কিন্তু টাকার কারগ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে জন্মছকে বৃহস্পতি দুর্বল হলে চলবে না, সবল নাই হোক, সবল না হলেও চলবে, তুঙ্গস্থ না হলেও চলবে, কিন্তু নিচ স্থান বা দুর্বল হলে চলবে না। বৃহস্পতি নিচ স্থান বা দুর্বল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তার সাথে দিতে হবে কি, একাদশ ভাব আমার সাফল্যর ভাব, আমার হরোস্কোপের সাফল্যর ভাব। হরোস্কোপে সাফল্য আছে কিনা তৃতীয়ের ক্ষেত্র থেকেও সেই জিনিসটা দেখতে হবে। তৃতীয়ের যে জায়গাটা, তৃতীয়ের সঙ্গে একাদশের কানেকশন দেবে। এই যে কানেকশন, এই কানেকশন যদি দশমে থাকে, তাহলে সে কিন্তু চাকরি বা ব্যবসা করতে করতেও সাইডে আর একটা বিজনেস করবে বা কিছু ফাটকা মাধ্যমে টাকা রোজগার করবে। এই কানেকশনটাকে একটু সঠিকভাবে বুঝতে হবে। এত বিস্তারিত এইরকম একটা ছোট্ট কানেকশন বোঝালাম, কিন্তু এরকম প্রচুর কানেকশন রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এবার দেখা যাচ্ছে যে এই কানেকশন নেই, অথচ টাকা পাওয়া যাচ্ছে। তখন ভালো করে চেক করলে দেখা যাবে তার লর্ড বা সাবলর্ড বা স্টার লর্ড কোথাও কানেকশন হয়ে রয়েছে, বা কোথাও চেক করলে দেখা যাবে নক্ষত্র চেঞ্জ হয়েছে একে অপরের সাথে, দৃষ্টিগত চেঞ্জ হয়েছে। মানে বিভিন্ন জায়গা থেকে একটা বিচার বিশ্লেষণ করেই কিন্তু সিদ্ধান্ততে পৌঁছানো যায়। কিন্তু এই উড়ন্ত টাকাকে ধরা বা সাইডের বিজনেস, একটা চাকরি করতে হতে, যে ফোনে আছে একটু ফোনে থাকুন, চাকরি করতে করতে যে বিজনেসে একটা বিজনেস করব, বা একটা বিজনেস চলছে আর একটা বিজনেস করব, আমি তার সাথে একটা সাবস্টিটিউট অন্য বিজনেস করব, এই যে বিজনেস করাটা সমস্ত কিছুটাই দেওয়া হয় কিন্তু এই তৃতীয় ভাব থেকে। সপ্তম ব্যবসা, তৃতীয় কানেকশন, তাহলে সপ্তম তৃতীয় কানেকশন থাকতে হবে। মানে যদি জন্মছকে কানেকশন ঠিক থাকে, তাহলে সে টাকাটা তার উড়ে এসে হাতে বসবে। আর জন্মছকে যদি কানেকশন ভুল থাকে, তাহলে সেটা উপযুক্ত যারা জ্ঞানী জ্যোতিষী, ওই পাইয়ে দেবো, করে দেবো, মাদুলি দিয়ে দেবো, ওই করলে হবে না। যারা জ্ঞানী, যারা কানেকশন বলতে পারবে, যারা কানেকশন সম্বন্ধে জানে, সেই জ্যোতিষীদের কাছে যদি আপনি যান, সেই তান্ত্রিকদের কাছে যদি আপনি যান, তাহলে সে প্রতিকার দেবে যেখানে আপনি হাত বাড়িয়ে টাকাটা ধরতে পারবেন। তার ডিফারেন্সটা বোঝা গেল? ভাগ্য তাহলে নবম আসছে, অর্থাৎ ভাগ্যর সাথে ওই কানেকশনগুলো থাকতে হবে। একজনের ক্ষেত্রে টাকাটা উড়ে এসে হাতে বসছে, আর একজন হাত বাড়িয়ে টাকাটা নিচ্ছে, আপনার কানেকশন নেই। সুতরাং আমি এমন একটা ব্যবস্থা করে দেবো, তৃতীয়ের সঙ্গে নবম, দশম, একাদশের কানেকশনটাকে দেখে তার একটা পিন পয়েন্ট আছে। এই পিন পয়েন্ট কানেকশনটা যদি সঠিক করা যায়, তার জন্য শিক্ষার প্রয়োজন। কিছু শ্রেণী উঠেছে শুধুমাত্র করে দেবো, পাড়িয়ে দেবো, বান মেরেছে, এইসব দিয়ে চালিয়ে যাচ্ছে, সেটা কিছুই যুক্তি না। আজকে জ্যোতিষশাস্ত্রটা একদম তলানিতে গিয়ে ঠেকে গেছে কিছু দুষ্ট মানুষদের জন্য। তো আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো, যারা জ্ঞানী মানুষ তাদের কাছে যান, যারা প্রপারলি কথা বলে, কথাগুলো শুনতে শ্রুতি মধুর নয়, কিন্তু তারাই সঠিক বলে। আমি সেই জায়গায় একইভাবে আমিও কথাটা বলি যে আমার কথা শুনতে হয়তো খুব শ্রুতিমধুর লাগবে না, যদি আপনার ভাগ্যে না থাকে তাহলে পাওয়া যাবে না, কিন্তু সেক্ষেত্রে কিছু কানেকশন করলে একদম পাওয়াটাকে শূন্য করা যাবে না, অন্ততপক্ষে 60 থেকে 70% পাইয়ে দেওয়া যাবে। এবার কেউ বলছে আমি এমন মাদুলি দেবো তোর পুরোই হয়ে যাবে, যান তার কাছে। আর আমরা এখানে আর আমি কি বলবো, নতুন করে কিছু বলার নেই। তো কানেকশন যদি না থাকে হবে না, পেশা, ব্যবসা, অনেক কিছু থাকতে হবে। যাই হোক, কেউ একজন ফোনে আছে, অনেকক্ষণ ধরে ফোনের মধ্যে রয়েছে। বন্ধু রয়েছে, ফোনটা আমি নিয়ে নেবো অবশ্যই, তারপর আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? কন্টাই থেকে বলছেন। আচ্ছা বলুন। বলুন, কার বিষয় জানবেন? নিজের বিষয়। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আর একটু ভালো করে জন্ম তারিখটা বলুন। 20 ফেব্রুয়ারি। টাইমিংটা বলুন। রাত্রি 8:41:56। জন্মস্থান কোথায়? জন্মস্থান কন্টাই। কন্টাই। কি মাইতি বললেন নামটা? মুক্তিপদ মাইতি। মুক্তিবাবু দেখুন, আপনার ধনুরাশি কন্যা লগ্ন, জানেন তো মূলা নক্ষত্র, কেতুর দশায় জন্ম, ঠিক তো? জানেন তো শনিবার ছিল জন্মবার, জন্মবার শনিবার। হ্যাঁ,
দেখুন, জন্মবার শনিবার, আপনি যেভাবে টাইমিংটা বললেন, আমার মনে হয় আপনি শুধু আমাকে না, অনেক জ্যোতিষ বন্ধুকেই ফোন করেছেন, বা আপনার কুষ্টিও থাকতে পারে। দেখবেন আপনার জন্মবার শনিবার, আর সেই শনি স্বয়ং নিচস্থ। সেই শনি কোথায় নিচস্থ? সেই শনি নিচস্থ হচ্ছে অষ্টমে নিচস্থ, এবং অষ্টমে নিচস্থ শনি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। আপনি একটাই কথা বলবো মুক্তিপদ বাবু, আপনার আর্থিক দিক, সঞ্চয়, সেভিংস, আর্থিক দিক আপনার একদম ভালো নয়। আর্থিক কষ্টে আপনি জর্জরিত। শুনতে পেলাম না। হ্যাঁ না না, আর্থিক দিক আপনার সর্বনাশ হয়ে রয়েছে। এবার দেখুন, তৃতীয় ভাব নিয়ে যে কথা বলছেন, তৃতীয় পতি তৃতীয় এবং বৃহস্পতি তৃতীয়, খুব ভালো। তৃতীয় পতি তৃতীয় বসে রয়েছে, আপনি যোগাযোগ পান, মানুষের সাহায্য পান, কিন্তু বৃহস্পতিকে এর আগেও আমি আলোচনা করেছিলাম, গ্রহ হিসেবে বৃহস্পতি খুব ভারী। পৃথিবীর থেকে কয়েক গুণ বেশি বড় সাইজের গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? সুতরাং সেই বৃহস্পতি তৃতীয়ভাবে তৃতীয় পতির সঙ্গে বসে থাকার জন্য কি হচ্ছে, যোগাযোগ, কানেকশন ভাবকে ধ্বংস করতে। অর্থাৎ আপনি কর্মকে কেন্দ্র করে যে চেষ্টাই করুন না কেন, যে কাজই করতে যান না কেন, সব কাজেই একটা না একটা বাধা পান, ঠিক তো? হ্যাঁ ঠিক। আর রাহু আর রবি একসাথে আপনার গ্রহণ দোষ তৈরি করেছে, যে জন্য দ্বিতীয় ভাবের সঙ্গে কানেকশন দিচ্ছে, সেটা গ্রহণ দোষ দারিদ্র দোষে পরিণত হয়েছে। আপনি আর্থিক কষ্ট পাচ্ছেন, আর্থিক কষ্টকে কেন্দ্র করে আপনি এখন আমাকে ফোন করেছেন। আপনার আর্থিক কোনো উন্নতি নেই, তাই তো? এবার বলুন আমি কি করতে পারি, বলুন। আমি কি এখান থেকে আপনার হাতটা দেখতে পারবো, দেখাতে পারবেন আপনার হাতটা আমাকে এখান থেকে? সম্ভব? সম্ভব নয়। তাহলে আমি আপনাকে বলে দিলাম, এই এই দোষগুলো রয়েছে, এগুলোকে একটু সঠিক নিয়মে প্রতিকার করুন। যদি একান্তই না পারেন, আমার অনলাইন কনসাল্টিং আছে, অফলাইন কনসাল্টিং আছে, বুকিং নম্বরে ফোন করুন, অবশ্যই ব্যবস্থা করে দেবো সঠিক। এবং আমার পেছনে শত্রু লেগে আছে। এই যে বললাম, রবিটা রাহুযুক্ত হয়ে রয়েছে, আপনার যোগাযোগকে ধ্বংস করে দিচ্ছে। বলেছি বৃহস্পতি বড় গ্রহ, আপনার পেছনে সর্বদাই লেগে থাকবে, আপনি ইমপ্রুভমেন্ট কিছুই করতে পারছেন না। বেরোনো যাবে। আমি যদি বিচার সঠিক করে থাকি, আমি জানি না, আপনি হয়তো আমার পরে 10 জনকে ফোন করবেন, আমার আগে 10 জনকে ফোন করেছেন, ঠিক আছে? কিন্তু একটা কথা বারবার মাথায় রাখবেন, বিচার যে ব্যক্তি, 20 জন ব্যক্তির মধ্যে যে ব্যক্তির বিচারটা সঠিক বলে মনে হবে, তার সঙ্গে যোগাযোগ করুন। ওই পাইয়ে দেবো, করে দেবো, বান মেরে দেবো, মাদুরি করে দেবো, ওইসব করলে যোগাযোগ করবেন না তাদের সাথে। আমি তো মেদিনীপুরে বসি, আপনি একটা অনলাইনে, পূর্ব মেদিনীপুরে। আচ্ছা, আমি সেগুলো আমার টিভি স্ক্রিনে দেবো, যে বুকিং নাম্বারটা ফোন করে লিখিয়ে রাখুন। যেখানে যেখানে ঠান্ডার জন্য, ঠান্ডাটাও তো খুব পড়েছে, সব জায়গায় যেতে পারছি না, আপনি একটা কাজ করবেন, অনলাইনে প্রয়োজন পড়ে আপনার আমি কনসাল্টিং করে দেবো, কোনো চিন্তার কিছু নেই। জিনিস ডেলিভারি আপনার বাড়ির অ্যাড্রেস অবধি হয়ে যাবে, ঠিক আছে? সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আমি লাইভেই কথা বললাম, আমার কোনো স্টাফ বললে হয়তো মনে ভাবতে সংশয় হতো, আমি লাইভেই কথা বলছি। চিন্তা কিছু করতে হবে না, প্রতিকার আমি করে একদম আপনার চেম্বার অবধি, বাড়ি অবধি পাঠিয়ে দেবো। কিংবা আপনার ওই কন্টাই, মানে কাঁথি, যেখানে দেবজ্যোতি লজে আমি চেম্বার করি, দেবজ্যোতি লজ অবধি আমি চলে যেতে পারবে আমার লোকেরা, চিন্তার কিছু নেই, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। এই যে টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার, আপনি এক্ষুনি লিখুন এবং এক্ষুনি অনলাইনে সেটাকে বুকিং নাম্বারটা ফোন করে কেন বলি, যে লিখিয়ে রাখতে, তাহলে আমার স্টাফেদের একটা দায়িত্ব থাকবে, তাদেরকে রিমাইন্ড করানো, তাদেরকে একটা সঠিক সময় বলা। ওই স্যারের সঙ্গে ফোন করবো বললেই কিন্তু আমাকে পাবে না, আমি টিভিতে অনুষ্ঠান করছি, আমাকে প্র্যাকটিক্যাল চেম্বার করতে হচ্ছে, অনলাইন অফলাইন দুটোই চেম্বার হচ্ছে, সুতরাং সেক্ষেত্রে একটুখানি কঠিন ব্যাপার হয়ে যাবে। আপনি নামটা লিখিয়ে রাখুন, আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা অধীর আগ্রহে বসে আছেন। টিভি স্ক্রিনে দুটি নাম্বার আপনারা জল করে দেখতে পাচ্ছেন, 9874110320 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8276853043। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া অনলাইনেও তিনি প্রেডিকশন করে দেন, এবং সেই প্রতিকার যদি তিনি মনে করেন, সেই প্রতিকারটিও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এত বড় সুযোগ আপনারা হারাবেন না প্লিজ। যেই কন্টায়ের বন্ধু ফোন করেছেন, আপনি কিন্তু নানান ভাবে একেবারে বিধ্বস্ত হয়ে রয়েছেন, সেই জায়গাটা দেবজ্যোতি লজেও আপনি পেয়ে যাবেন। আপনি একটু প্লিজ আপনি ফোন নাম্বারটা লিখে আপনি বুকিং করুন এবং চলে আসুন। আমার মনে হয় এগুলোকে নিয়ে বসে থাকা উচিত নয়। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি তনুশ্রী মুখার্জি
বলছি বাগুইহাটি থেকে। আচ্ছা বলুন তনুশ্রী দি, কার বিষয়ে আমার নিজের সম্পর্কে বলুন? তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 1986। হুম, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, তারিখ আর মাস। 1986 রাত্রি 12:35। রাত্রি 12টা। এবার কোন- সালটা বলুন, 1986 মাসটা বলুন, মাস কোন মাসে? 14 জুন। 14ই জুন। আচ্ছা, জন্মস্থানটা কোথায়? কলকাতা। কলকাতা। রাত 12টা কত বললে? রাত্রি 12:35। 12:45। হ্যাঁ 12:35। 35। 12:35। ভালো লাগছে অনুষ্ঠান, দেখা হয় নিয়মিত? ভালো লাগে, হ্যাঁ আমি প্রায় যখনই সুযোগ পাই আমি দেখি। আচ্ছা, আচ্ছা তনুশ্রী, জন্মবার তোমার ছিল হচ্ছে, যেহেতু 12:35 হয়ে গেছে, 14ই জুন। হ্যাঁ 14ই জুন, ঠিক আছে। ওটা শনিবার হবে হিসেব মতন, ঠিক আছে। হ্যাঁ, শুক্রবার রাত অতিক্রান্তে শনিবার। দেখো বাবা, তোমার হচ্ছে সিংহ রাশি, 12:35। রাইট, সিংহ রাশি মীন লগ্ন, সিংহ রাশি মীন লগ্ন, মঘা নক্ষত্র, আবার কেতুর নক্ষত্র। এই কেতুটা না খুব বড় গন্ডগোলের জিনিস। একটু আগেও ভদ্রলোককে দেখলাম কেতুর নক্ষত্রে, উনি ছিলেন মূলা নক্ষত্রে, এখানে মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্রে জন্ম। এই যে কেতুর নক্ষত্রে জন্ম এবং তার সঙ্গে সিংহ রাশি, এখন সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে, মঙ্গলটা তার মধ্যে তোমার বক্রী। আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি, 7, 8, এখানে হচ্ছে 12, 10, দশমে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে তোমার। মাঙ্গলিক দোষটার কি প্রতিকার করেছো? না কোনোদিনও করিনি। মাঙ্গলিক দোষের প্রতিকারের প্রয়োজন খুব ছিল, কারণ এই যে এখন যে সময়টা তোমার যাচ্ছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব একটা সুখকর সময় নয়, অশান্তির যোগ দেবে। আর তার সাথে দেখবে তোমার লগ্নের দ্বিতীয় রাহু, দ্বাদশে বৃহস্পতি। এই যে দ্বিতীয় ভাব থেকে আমরা বলি সবসময় সেভিংসের কথা, সঞ্চয়ের কথা, এবং দ্বাদশে বৃহস্পতি, তোমারও আর্থিক দিক ভালো নয়। 7.5 এই শনির ঢাইয়া চলছে, তার মধ্যে আর্থিক দিকে তুমি কষ্ট পাবে এবং পারিবারিক স্তর থেকে একটা অশান্তি তোমাকে কিন্তু ভোগাবে, প্রচন্ড অশান্তি ভোগাবে। আর এই যে দ্বিতীয় রাহু আছে, রাহুর জন্য তোমার আর দ্বাদশে বৃহস্পতি তোমাকে আর্থিক বিপর্যয়ে ফেলে দিচ্ছে। আর্থিক দিক নিয়ে তুমি খুব প্রবলেম, আর্থিক দিক থেকে তোমার সমস্যা হচ্ছে, তাই তো? হ্যালো, ফোনটা কেটে দিন। বলুন, আচ্ছা, বাচ্চা যাই হোক, কাচ্চা বা হ্যাঁ, বাড়িতে হয়তো অনেক side পরিবেশের ভীষণ মধ্যে side বলছে, talk হচ্ছে ও ভীষণ। হ্যাঁ সাইড টক হচ্ছে, এতজন ফোন করছে, সিরিয়াসনেসের যদি অভাব থাকে তাহলে অনুগ্রহ করে আমায় ফোন করবেন না, ঠিক আছে? শুধু জানার জন্য নয়, জেনে কিন্তু না, সেটাকে কিভাবে কার্যকরী করতে হয়, এটা হলো main। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ওকে তো কথা বলতে দেবেন, ও তো শনির ঢাইয়া হ্যাঁ, চলছে, আচ্ছা। ওকে তো শনি এখন বসে আছে, তো লগ্নে বসে রয়েছে, ওর আর্থিক দিক পুরো শেষ হয়ে যাচ্ছে। পুরো শেষ। ওর সঙ্গে যদি কোনো জ্ঞানী মানুষের সঙ্গে কথা বলে, সেটা রণজিৎ শাস্ত্রী হতে পারে বা যে কোনো জ্ঞানী মানুষ যদি কারোর সাথে কথা বলে, তাহলে সে তো ওকে উপায় বলবে, তুমি ওর থেকে কি করে মুক্তি পাবে। গ্রহরাজ সেই জায়গাটা করতে করতে দেবে দেবে না, না। আটকে কেন দেবে। কেন এই মেয়েটির জন্মছক দেখার মতন জন্মছক, জন্মছকে শনি বসে রয়েছে ওর ভাগ্যস্থানে, অর্থাৎ শত্রু ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে শনি বসে রয়েছে ভাগ্যস্থানে। এটা বিচার্য বিষয়, ভাগ্য ওর সহায়ক নয়, একদম সেই জন্য ভালো যোগাযোগ ওকে কাটিয়ে দেবে, কাটিয়ে যা ওকে সাহায্য করতে পারে। একদম। আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা দাদাকে কোথায় পেয়ে যাচ্ছেন। ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধানের পথ দেখাচ্ছেন। অবশ্যই সেটা সিরিয়াসভাবে আপনারা সেইগুলোকে নিন, তার কারণ এগুলো আমরা সিরিয়াসনেসটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, সেটা আমরা অনেক সময় অবহেলা করি বলেই মনে হয় নানান সমস্যা আমাদেরকে আরো বিশেষ করে ঘিরে ধরে। সেটা নয় একেবারে, তার জন্য কিন্তু আমাদের এই মানে আমাদের এই প্রোগ্রাম, আপনাদের কাছে এই অনুষ্ঠান আমরা পৌঁছে দিই, ভাগ্য দর্শন, যা আপনাদের ভাগ্যের পথ দেখায়, সুন্দরভাবে ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সৌভাগ্যে পরিণত করে। আমি জায়গাগুলো বলে দিচ্ছি, কলকাতাতে আপনারা পাচ্ছেন, বর্ধমানে চেম্বার পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, আসানসোলে চেম্বার পেয়ে যাচ্ছেন, পুরুলিয়াতে চেম্বার পাচ্ছেন, সিউড়িতে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে চেম্বার পাচ্ছেন বন্ধুরা। এছাড়া নদিয়া কৃষ্ণনগরে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারও বন্ধুরা চেম্বার পাচ্ছেন, ত্রিপুরাতে চেম্বার পাচ্ছেন, এবং দূরবর্তী জায়গাগুলোতে আপনাদের বলা রয়েছে, সেগুলো অনলাইনের মাধ্যমে আপনারা অডিও এবং ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের যদি প্রতিকার তিনি মনে করেন, সেই প্রতিকারটাও কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য, এটাই বারবার করে বলা। একজন সঠিক মানুষের
মানুষের কাছে আসবেন, সঠিক মানুষের সান্নিধ্য নেবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। এইটুকুনি মানে এইটুকুনি আশ্বাস, এইটুকুনি বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং যারা যারা হয়তো হয়তো ফোন করতে পারছেন না বা টাইমের, আমাদের একটা শিডিউল টাইম আমরা দিয়ে দিচ্ছি, রাত 10টা থেকে 10টা 30-এর মধ্যে আপনার টিভিতে যে নাম্বারটি ওইটা আমি যদি ফোন ধরি তাহলে নিশ্চয়ই ফোন পাবে। আমি যদি চেম্বারে মাঝে মাঝে থাকি, যখন আমি ওই ফোনটা আমার নিজের কাছেই রাখি, অনেকে ফোন করে সে সময় পাবে। আমি সেই সময় বলে দিই একদম ডাইরেক্ট, কিন্তু বাধ্য আমি নই। আমি এখনো বলছি বাধ্য আমি নই, আমি ধরলে আমি বলে দিই, সবাইকে বলে দিই, সেই জন্য বলে রাখতে বলি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, বলুন। বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে আমি জানেন? ঢাকা থেকে বলছিলাম। চাকদহ থেকে। বলুন কার বিষয়ে? আমাদের ভাইয়ের বিষয়ে। ছোট ভাই তো না বড় ভাই? হ্যাঁ, ছোট ভাই। ছোট ভাইয়ের বিষয়ে বলুন। ছোট ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্ম। ছোট ভাইয়ের নাম হচ্ছে বিজয় দাস। ওর জন্ম তারিখটা হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে 2:40 PM। 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। চাকদায়। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার অনুষ্ঠান? হ্যাঁ, দাদা অনুষ্ঠান খুব ভালো লাগে। থ্যাংক ইউ। কেন ভালো লাগে যদি বলি, প্রচুর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন টিভিতে। কথাগুলো বলে একটা যুক্তিযুক্ত কথা, স্টেট ফরওয়ার্ড কথা বলেন উনি। আচ্ছা, যাক, দেখি আপনার ভাইয়ের ক্ষেত্রে কিভাবে বলা যায়। মঙ্গলবার ছিল ভাইয়ের জন্মবার, তাই তো? হ্যাঁ দাদা। এবার দেখুন কিরকম কোইন্সিডেন্ট। আপনি অনুষ্ঠানটা আমার পুরো শুরু থেকে দেখছেন? আজকে মাঝখান থেকে দেখছেন। আগের দুটো কলারের আমি ফোন ধরলাম, তারা দুটো কেতু। এখন যেটা আমি ফোন ধরলাম, আপনার ভাইয়ের আদ্রা নক্ষত্রে জন্ম, রাহু, অর্থাৎ রাহু আর কেতুর ঘেরাটপ চলছে, ঠিক আছে। এবার মিথুন রাশি আপনার ভাইয়ের এবং কুম্ভ লগ্ন, জানেন তো? মিথুন রাশি, কুম্ভ লগ্ন। এই যে কুম্ভ লগ্নের মধ্যে শনি বক্রী। প্রথম কথা বলল, লগ্নপতি যদি বক্রী থাকে, লগ্নপতি বক্রী হয়ে দ্বিতীয় বসে আছে লগ্নে কেতু। এই যে লগ্নের কেতু, এটা সর্বনাশের কারক জিনিস। বুঝিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। লগ্নের ঠিক দ্বাদশে বৃহস্পতি, সেও কোথায় আবার নিচস্থ। দ্বাদশে বৃহস্পতি মানে ভাইয়ের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক বাবা উন্নতি করতে পারবে না, আর্থিক দিকে খুব বাধা ওর। প্রথম কথা, শরীর ওর ভালো যাবে না, শারীরিক দিক থেকে ওকে সমস্যা ফেস করতে হবে। কেতু তো ক্রনিক্যাল ডিজিজ থেকে যাবে, কিছু হলে চট করে সারতে চাইবে না। এবং এই কেতু থাকার ওর একটা ফল্ট হচ্ছে কি জানো, ও খুব তাড়াতাড়ি গুপ্ত শত্রু বানিয়ে নেবে নিজের। কিছু কিছু ছোট্ট জিনিস ওর পেছনে কনস্পারেসি হবে, ছোট্ট জিনিস ওর শত্রুতা হবে। কেন? এবার দেখবে ওর জন্মকালীন রবিটাও নিচস্থ, বুধ যুক্ত হয়ে রয়েছে। নিচস্থ রবি বুধ যুক্ত হয়ে থাকলে কিন্তু খুব সমস্যা, তাও কোথায়? নবম স্থানে। এবং নবমপতি মঙ্গল আর শুক্র একত্রে, মঙ্গল শুক্র দেয় হঠাৎ বদনাম, তার সাথে সাথে আইনি জটিলতা, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, দশমে মঙ্গল, যার জন্য হয়ে যাচ্ছে বিবাহকে কেন্দ্র করে অশান্তি বা সমস্যা। দ্বাদশে বৃহস্পতি, যার জন্য হয়ে যাচ্ছে ওর আর্থিক দিক উন্নতি করতে পারছে না, কারণ বিকজ দ্বিতীয় শনি প্রচুর পরিশ্রম করবে, প্রচুর খাটবে, একটুখানি পাবে। যেটা এতটা পাওয়ার কথা সেটা একটুখানি পাবে। অর্থাৎ এই আশ্বাস দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।